আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘরের পাশে বোম্বাই মরিচ রোপণ করব। তো আপনারা সাথেই থাকুন। দেখুন আমরা ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে বোম্বাই মরিচ রোপণ করি। তো আজকে আমরা নিজেদের তৈরি জৈব সার দিয়ে এই বোম্বাই মরিচ রোপণ করব। বোম্বাই মরিচ রোপণ করার জন্য আমরা প্রথমে মাটি দিয়ে একটি বেড়ির মতো তৈরি করব, যাতে এখানে আমরা জৈব সার সহ মাটি দিয়ে এই বেড়িটাকে বরাদ্দ করতে পারি। তো বোম্বাই মরিচ রোপণের ক্ষেত্রে একটি চারা 1 থেকে 1.5 হাত স্পেস রেখে তারপরে রোপণ করতে হয়। তো আমরা কিছু দোলমাটি দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি নিজেদের তৈরি জৈব সার। তো আমাদের প্রথম বেরি করা শেষ, এখন আমরা দ্বিতীয় নাম্বার বেরি করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন পাশে রয়েছে একটি পেয়ারা গাছ। তো এই রকমের বাড়ির আশেপাশে গাছ রোপণ করলে এই গাছ অনেক ফলন হয় এবং এই গাছ দেখতে অনেক সুন্দর লাগে। তো আমাদের দ্বিতীয় নাম্বার বেরি করা শেষ, এখন আমরা তৃতীয় নাম্বার বেরি করব। আর আমরা যেখানে বেরি করতেছি এর পাশেই রয়েছে একটি কোদবেল গাছ। তো এই কোদবেল গাছটি কিছুদিন আগে রোপণ করা হয়েছিল, কিন্তু এই কোদবেল গাছটিতে আসলে বেরি করা হয়নি, তাই আজকে এই কোদবেল গাছটিকে বেরি করে দিচ্ছি। আসলে বেরি করলে হয় কি, এই গাছগুলোতে বেরি করে দিলে গোড়ায় মাটি থাকে, না হয় এই মাটিগুলো ধুয়ে নেমে যায়। তো আমরা ঘরের পাশে টোটাল 4টি বেরি করে রাখছি। এখন আমরা যেখানে কৃষি রোপণ করি এখানে আশেপাশে আমরা কিছু বেরি করে নিব। আমাদের যে কয়টি গাছ রয়েছে এই কয়টি গাছের জন্য আমরা বেরি করে নিব। আজকে আমরা শুধুমাত্র বোম্বাই মরিচ চারা রোপণ করব। আমি এখন যে জায়গাটিতে বেরি করে নিচ্ছি এই জায়গাটিতে প্রচুর পরিমাণে জৈব সার রয়েছে এবং এই মাটি খুবই ভালো, যার কারণে এই জায়গাটিতে গাছের ফলন খুব ভালো হবে। আর প্রত্যেকটা বোম্বাই মরিচ রোপণের ক্ষেত্রে এই রকমের ভেরি করে নিতে হয়, না হলে বোম্বাই মরিচের গোড়ায় মাটি থাকে না। তো আমাদের কিন্তু সকল বেরি করা শেষ, এখন আমরা একটি একটি করে চারা রোপণ করে দেব। আর এইসব চারা রোপণের ক্ষেত্রে একটি নির্দেশনা রয়েছে, তা হলো এইসব চারা যেখানে বীজ করা হয়েছে সেখান থেকে উঠিয়ে কমপক্ষে 1 রাত্র পানিতে ভিজিয়ে রাখলে পরের দিন এই চারা রোপণ করলে এই চারাগুলো আসলে ভালোভাবে ধরবে। তো আমাদের প্রথম চারা রোপণ করা শেষ, এখন আমরা দ্বিতীয় নাম্বার চারা রোপণ করব।